আল্লাহ তাআলা বলেন, একটি আয়াতের একটি কালেমার বর্ণনা লেখার জন্য যদি সপ্ত দরিয়ার পানি খালি করে দাও, আর যদি তোমরা লিখো আর গাছপালাগুলোকে যদি তোমরা কলম মনে করো, লাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম। আল্লাহু আকবার। আল্লাহর বলা কিরকম, আল্লাহ যেরকম সেরকম। সুবহানাল্লাহ। লাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ কো দরিয়ার পানি শুকিয়ে যাবে সপ্ত দরিয়া, আবার পানি দিয়ে পূর্ণ করো। এইভাবে 7 বার সপ্ত দরিয়াকে পানি দিয়ে পূর্ণ করো, কালি বানাও সেগুলোকে, তারপরেও একটা আয়াতের বয়ান খতম হবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। কি তাফসীর, কার তাফসীর করার যোগ্যতা রাখে কে? তাফসীর দূরের কথা, আল্লামা সৈয়দীর কথা কিছুক্ষণ আগে বলছি। আল্লামা সৈয়দী রাহিমাহুল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, আল্লাহর কোরআনের তরজমা করা ও পৃথিবীর মানব দানবের পক্ষে অসম্ভব। সুবহানাল্লাহ। এর তরজমাও করতে পারবি না। আমরা এতটুকু বুঝলাম, এটা কোরআন শরীফের আয়াতের যথার্থ তরজমা নয়, এর তরজমা আল্লাহ তোর ইলমে জানা আছে। সুবহানাল্লাহ বলবে না? কি কথা বলতেছে সৈয়দী, কি জাতের আলেম সৈয়দী। ইয়ামসাসকুম কারহুন ফাকাদ মাসাল কাওমা কারহুম মিসলুহু। বেশি আলোচনা করার সময় নাই। সূরা আল ইমরানের ভিতরে আয়াত রয়েছে, যে আয়াতটা জাত থেকে নামকরণ করা হয়েছে। উহুদের যুদ্ধের পরে আয়াত নাযিল হচ্ছে। 2টা মহাযুদ্ধের ঘটনাকে আল্লাহ 1-2 লফজের ভিতরে জমা করে দিয়েছে। আল্লাহর কথা বলার কি চাতুর্য! সুবহানাল্লাহ। আল্লাহর কথা বলার শব্দের কি গাঁথনি! ইয়ামসাসকুম কারহুন ফাকাদ মাসাল কাওমা কারহুম মিসলুহু। তোমরা আজকে যেরকম উহুদে ব্যথিত হয়েছ, মুহাম্মদুর রাসূলুল্লাহ আহত হওয়ার সংবাদ, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে কুমিয়ার তীর আল্লাহর পয়গম্বরের মাথার ভিতরে ঢুকে পড়েছে। শিরস্ত্রাণ লোহার টুপি ভেদ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মস্তক মুবারকের ভিতর তীর ঢুকে পড়েছে। রাসূলুল্লাহর নাম আসলে কি বলতে হবে? বলতে হবে ওয়াজিব না? বলুন তো, আওয়াজে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনের দান ভেঙে পড়েছে। হযরত আনাস বলেন, ওয়া কাসারাত রুবায়া। সামনের দান ভেঙে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ রক্তাক্ত হয়ে পড়েছে। কসওয়ার উপর থেকে আল্লাহর পয়গম্বর ঘুরে জমিনে পড়ে গেছে। শত্রুরা ঘেরাও করে ফেলেছে আল্লাহর পয়গম্বরকে। 10 থেকে 12 জন মাত্র সাহাবী রাসূলুল্লাহকে ঘিরে রেখেছে। যুদ্ধ চলছে চারিপাশে। খালেদের নেতৃত্বে বাহিনী ঢুকে পড়েছে ওই গিরিপথ দিয়ে, যে গিরিপথে আব্দুল্লাহকে রাসূলুল্লাহ দাঁড়া করে দিয়ে বলেছিল, আমি শহীদ হয়ে গেলেও গিরিপথ ছাড়বে না। সাথীরা সে কথা মানে নাই। 10 জন মাত্র লোক দাঁড়িয়েছিল। সভাপতি এবং যাকে দায়িত্ব দিয়েছিলেন তিনি তাকে 10 জনকে খুন করে খালেদের বাহিনী ঢুকে পড়েছে। ভয়ঙ্কর খালেদ, যুদ্ধের ইতিহাসে পরাজয় না। ঘেরাও করে ফেলেছে আল্লাহর পয়গম্বরকে। নবী পাক বেহুশ হয়ে গেছেন জমিনের উপরে। হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর বুকের ভিতরে জড়িয়ে ধরে উপর হয়ে জমিনে পড়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চারিদিক থেকে তীরের বৃষ্টি হচ্ছে। যে 8 থেকে 10 জন মানুষ আল্লাহ তাআলার পয়গম্বরকে ঘিরে রেখেছে, এদের ভিতরে 7 জন শহীদ হয়ে গিয়েছে। আবু দুজানা জমিনের উপরে পড়ে আছে। হযরত তালহা নবী পাকের দিকে নিক্ষিপ্ত তীরগুলোকে তার গোশত দিয়ে হাত দিয়ে ঠেকাতে আছে। একটা আঙ্গুল নাই, সমস্ত আঙ্গুল চলে গিয়েছে। পিঠ আর তামাম দেহ তীরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে পড়েছে। চিৎকার করে বলে, তালা নাফসি লিনাফসিকাল ফিদাউ ওয়াজহি লিওয়াজহিকাল ফিদাউ। ও তালাহা, কষ্ট কেন অনুভব করছো? তীর গ্রহণ করার জন্য রাসূলুল্লাহর গায়ের দিকে আমি জীবিত থাকতে অবস্থায় একটা তীর আসতে দেব না।
ও আল্লাহ তাআলা, তালহা তুমি তোমার দায়িত্ব পালন করো নাই, তুমি গোটা উম্মতের দায়িত্ব পালন করেছো। নফসি লিনফসিকাল ফিদাউ ওয়াজহি লিওয়াজহিকাল ফিদাউ। নিজকে বলে, ও তালহা, আমি কি আমার রক্ত, আমি কি আমার গোশত, আমার রক্তের প্রতিটি কণা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওয়াকফ করে দিই না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তীরের পর তীর আসতেছে, হযরত তালহা শুধু দাঁড়িয়ে আছে আর বাকিরাও শহীদ হয়ে গিয়েছে। এই অবস্থায় হযরত আলী বলেন, যুদ্ধের ময়দান থেকে নবী পাকের ইন্তেকালের সংবাদ আমার কানে এলো। আওয়াজ উঠলো, কাদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত হয়ে গেছে। মদিনার ঘর থেকে নারীরা বেরিয়ে গেছে। হযরতে হামজালা নাপাক অবস্থায় যুদ্ধের দিকে পাগল হয়ে ছুটে চলেছে। লোকেরা বলে, মা কোথায় চলেছ? বলছে, মদিনা শরীফের গলি থেকে আওয়াজ শুনতে পেরেছি উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছে। ঘরে থাকার তো আর ইচ্ছা নাই, আমরা নারীরা কেন ঘরে রইলাম? আল্লাহর পয়গম্বর যুদ্ধে শহীদ হয়ে গেল। আলু চালু চল নিয়ে ওই নারী রওনা হয়েছে উহুদের মাঠে। লোকেরা বলে, আম্মা কোথায় চলেছ? উহুদের জমিনে তোমার বড় ছেলে শহীদ হয়ে গেছে যুদ্ধে। তুমি কি জানো? আমার ছেলের কথা আমারে পরে বলো, আমাকে বলো রাসূলুল্লাহ জীবিত আছে নাকি? ও আল্লাহ তাআলা, এই মহিলার কলিজার ভিতরে রাসূলুল্লাহর যে মায়া, এই মায়া গোটা উম্মতের বন্টন করে দাও। আবার শুনতে পেলেন স্বামী শহীদ হয়েছে, এক মহিলার ছেলে শহীদ হয়েছে, তার স্বামী যুদ্ধে উহুদে শহীদ হয়েছে। ওই মহিলা বলে, স্বামী হারার বেদনা অসহ্য আমি জানি, আমাকে বলো রাসূলুল্লাহ জীবিত আছে নাকি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহত অবস্থায় উহুদের যুদ্ধে দেখার পর এই নারী চিৎকার করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মায়ের জন্য সন্তান হারার কঠিন বেদনা আমার কলিজায়, স্বামী হওয়ার অসহ্য বৈধব্যের জ্বালা আমার কলিজার ভিতরে আছে। আপনাকে জীবিত দেখার পর স্বামী হারার, সন্তান হারার শোক ভুলে গেছি। কি কঠিন জমিন শুরু হয়েছে, কি কঠিন ময়দান উহুদের জমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতের সংবাদ আলী বলেন, আমার কানে যখন এলো আমি উম্মাদ হয়ে গেলাম। নিজকে বললাম, আলী কেন জীবিত রইলি? আলী কেন জীবিত রইলি? একজন সাহাবীও যদি জীবিত থাকে, রাসূলুল্লাহ যদি শহীদ হয়ে যায়, আল্লাহরে কিয়ামতের দিন বুঝ দেয়া যাবে না। दिन की सूरज डूब रही है हम लोगों की सामने, रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने। ठीक किना बोलो? আজকে নবী পাকের দিকে যেভাবে তীরের পর তীরের বৃষ্টি আসছিল, আজ আল্লাহর পয়গম্বরের দ্বীনের দিকে এইভাবে তীরের বৃষ্টি হচ্ছে। আজকে তালাহা খরা হওয়া লাগবে। আজকে ওই রমণীর মতো আল্লাহর বান্দীদেরকে ঘরের থেকে বের হয়ে চিৎকার উঠাতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীন যদি দুনিয়া থেকে চলে যায়, আমাদের বেঁচে থাকার আর প্রয়োজন নাই। আওয়াজ উঠল উহুদের জমিনের উপরে। হযরতে আলী বলেন, নবী পাকের শাহাদাতের সংবাদ আমাকে পাগল করে দিয়েছে। আমি পাগল হয়ে আমার দিকে বললাম, আলী কেন বেঁচে রইলি? আলী কেন বেঁচে রইলি? আল্লাহ তাআলাকে রাসূলুল্লাহ শহীদ হয়ে গেলে কোন একজন সাহাবী যদি জীবিত থাকো, আল্লাহকে বুঝ দেয়া যাবে না। সুবহানাল্লাহ। আমি লাশগুলোর ভিতরে রাসূলুল্লাহকে খুঁজতে শুরু করলাম। 70টি লাশ পড়ে রয়েছে। এই মুসাইব ইবনে উমাইয়া, যার হাত পা সব বিচ্ছিন্ন হয়ে আছে। এই হযরতে হামজা, 80 টুকরায় যার লাশ খণ্ডিত বিখণ্ডিত হয়ে আছে। সুবহানাল্লাহ। রাসূল পাক যার হাতে উহুদের ঝান্ডা দিয়েছিলেন, তিনি মুসাইব বিন উমাইয়া, ডান হাত দিয়ে কলেমার পতাকা ধরেছে, সেই হাত কেটে ফেলা হয়েছে। তিনি চিৎকার করে বললেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। তখনও আয়াতটা নাযিল হয় নাই, আয়াতটা নাযিল হয় নাই, এটা উহুদের যুদ্ধের পরে নাযিল হয়েছে। আর এই সাহাবী চিৎকার করে বলে, হাত থেকে যদি দেহ জুদা করে ফেলো, আমি ঘোষণা দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। আল্লাহু আকবার। বাম হাত কেটে ফেলা হয়েছে। সে অবস্থায় আবার বাম হাত দিয়ে ঝান্ডা ধরেছিলেন। চিৎকার করে মুসাইব বিন উমাইয়া বললেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল।
আমি সাক্ষ্য দিচ্ছি এক একটা অঙ্গ যদি খসে গেল, আমি আবার সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল ছাড়া আর কিছু নয়। গর্দান থেকে ঝান্ডা কামড়িয়ে দাঁড়িয়ে আছে, দুই বাহু জুদা করে ফেলেছে রাসূলুল্লাহর কলেমার পতাকা বাহী মুসাইব বিন উমাইয়া, মক্কা শরীফের বুনিয়াদি পরিবারের সন্তান, কত কম বয়সে শহীদ হয়ে যাচ্ছে, বিয়ে শাদী করেন নাই, সে অবস্থায় আল্লাহ দ্বীনের রাস্তায় শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ। ঝান্ডা কামড়িয়ে দাঁড়িয়ে আছে, গর্দানের উপর আঘাত করা হয়েছে, দেহ থেকে তার মাথা জুদা হয়ে গেছে, কলেমার ঝান্ডা কামড় অবস্থায় হযরত মুসাইবের লাশ পড়ে আছে। কি জাতের সাহাবা ইকরামের কোরবানি জমিনের উপরে, এক একটি সাহাবী কি জাতের কোরবানি দিয়ে শহীদ হয়ে গেল। ওই বৃদ্ধ মানুষটি যাকে জাহাজে আনার সময় তার ছেলেরা নিষেধ করলো, আব্বা তোমার জাহাজে যাওয়ার তো প্রয়োজন নাই, তুমি তো পায়ে দিয়ে হাঁটতে পারো না, খোঁড়া সাহাবী, খোঁড়া সাহাবী, তুমি যেতে পারবে না, আমরা তো যুদ্ধে যাচ্ছি। রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খোঁড়া পায়ে হেঁটে হেঁটে জান্নাতে যেতে চাই, আমাকে জেহাদে যাওয়ার অনুমতি দাও, জেহাদে যাওয়ার অনুমতি দাও। স্ত্রী হেসে হেসে বলল, ল্যাংড়া মানুষ পালায়ে চলে আসবে। ও বের হওয়ার সময় তিনি বললেন, ল্যাংড়া সাহাবী বললেন, ও আল্লাহ তাআলা, উহুদের জমিন থেকে আমারে আর ফিরাইয়া নিও না, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি। সুবহানাল্লাহ। ও আল্লাহ তাআলা, ও আল্লাহ তাআলা, আমাকে হযরত আমর ইবনে জমু ল্যাংড়া সাহাবী এক পা দিয়ে হাঁটে, আল্লাহ তাআলার পয়গম্বরকে কয়, আমার বাচ্চারা জিহাদে চলছে, আমারে কয়, আব্বা তোমার জিহাদে যাওয়ার প্রয়োজন না, তুমি তো খোঁড়া মানুষ, হুজুর আমারে ইজাজত দেন, আমি কারো অনুরোধে নয়, আমি পায়ে হেঁটে হেঁটে, আমার ল্যাংড়া পায়ে হেঁটে জান্নাতে যেতে চাই। স্ত্রীরা এরকমই বলে ঠাট্টা করে বলল, ল্যাংড়া মানুষ যুদ্ধে যায় পালানোর জন্য, আর কোথায় হৃদয়ের ভিতরে কষ্ট পেলেন, মুজাহিদ যুদ্ধে জাহাদে বাইরে যাওয়ার সময় দোয়া করে দিলেন, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা, আমি আমর বিন জুমুহকে আজ উহুদের জমিন থেকে আর ঘরে ফিরাই আনিও না। যার লাশ যখন উঠে উহুদের যুদ্ধের সময় হযরত আমর বিন জমুর লাশ উটের উপরে উঠানোর চেষ্টা করা হচ্ছে, উটকে বাড়ির দিকে আনার জন্য ছেলেরা, উট মদিনা শরীফের দিকে আর আসে না, উট মদিনা উহুদের জমিন থেকে আসে না। রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বার লাশ তো নিতে পারতেছি না, কি হয়েছে তোমার আব্বা? আমার আব্বার লাশ নিয়ে উট এক কদম সামনে যায় না। তোমার আব্বা কি বলেছিল ঘরের থেকে আসার সময়? আমার আব্বা হাত তুলে আল্লাহরে বলেছিল আমার আম্মার কথার উপরে, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি, ও আল্লাহ তাআলা, এই আহলের কাছে আর ফিরে আনিও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর বললেন, রাসূলুল্লাহ মুজাহিদের দোয়া আল্লাহ কবুল করে, মুজাহিদ জিহাদের জমিনে কদম দিলে যে কথা আল্লাহরে বলে সেটা আল্লাহ কবুল করে। ও সন্তানেরা, আমর ইবনে জমুর সন্তানেরা, তোমার আব্বার লাশ তোমরা যদি উটেরে মারি ফেলো, তারপরে উট যাবে, তোমরা উহুদের জমিনের উপরে তোমার আব্বার লাশ দাফন করে দাও। দিনের উপরে কি জাতের কোরবানি সাহাবীরা বরপা করে দিল। বয়স্ক খোড়া সাহাবী হওয়ার পরেও আল্লাহ রাস্তায় জীবন দেওয়ার কি জজবা, ঠিক কিনা? আজকে শুধু জান বাঁচানোর আমাদের পথ খোঁজার সময় নয়, আজকে আল্লাহর দ্বীনের জন্য রক্ত দেওয়ার সময়। दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने। रसूलुल्लाहर दाঁত ভাঙা শরীয়ত, আল্লাহর পয়গম্বরের রক্ত ঝরা দিন, ঠিক কি না? বেহুশ হওয়া দিন। নবী পাকের হুঁশ চলে গেছেন, আলী সামনের দিকে এগিয়ে আসলেন, হযরত নবী পাকের হুঁশ তখন এসেছে। আলী চিৎকার করে রাসূলুল্লাহরে খুঁজতেছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অবস্থা আবু দুজানার বুকের থেকে আওয়াজ দিয়ে বললেন, আলী তাদের সাথে লড়াই করো। রাসূলুল্লাহর আওয়াজ যখন হযরত আলী বলেন আমার কানে আসলো, আমি পাগল হয়ে গেলাম। আমি আমার এই যুদ্ধ, আমার জুলফিকারকে আমি এইভাবে ধরলাম লড়াইয়ের জমিনে, আমার ক্ষিপ্রতা, আমার চোখের অবস্থা, আমার যুদ্ধের ভয়াবহতা দেখে শত্রুরা মুহাম্মদ রাসূলুল্লাহকে ছেড়ে দিল।
সেদিনেই হযরত আলীর লড়াইয়ের উপরে খুশি হয়ে হযরতে জিবরাইল তাকে বলেছিলেন, আলী মরতে যাও। আল্লাহর কাছে রাসূল যতটুকু প্রিয়, আল্লাহ আলীর যুদ্ধের উপরে আজকে এর চাইতে বেশি খুশি হয়ে গেছে। সামনে এগিয়ে আসলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহত অবস্থায়, তামাম শরীর রক্তাক্ত। হুজুর পাকের দিকে সাহাবীরা যখন সাহায্য করার জন্য এগিয়ে আসলেন, হুজুর বললেন, আমাকে দেখার আগে তালাহাকে দেখো, তালাহাকে দেখো। তালাহার ততক্ষণে হুঁশ নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেবা শুশ্রূষা করতে বললেন। শরীরের সমস্ত আঙ্গুলগুলো চলে গিয়েছে, অসংখ্য তীর তাকে বিদ্ধ করেছে। হুজুর পাক একদিন বলেছিলেন, তোমরা যদি কোনো শহীদকে দুনিয়ার উপরে জীবিত দেখতে চাও, তালাহার দিকে নজর করো। কি কুরবানি জমিনের উপরে বরপা করেছেন। 70টি সাহাবীর লাশ জমা করা হলো। রাসূলুল্লাহর কান্না থামতেছে না। চাচার লাশ 80 টুকরা বিভক্ত হয়েছে, কান কেটে ফেলা হয়েছে, কলিজা চিরে বের করা হয়েছে। এই মুসাইব বিন উমাইয়ার রাসূলুল্লাহর কলেমার ঝান্ডা বহনকারী হাত, একটা হাতও নাই, হাত বিচ্ছিন্ন হয়ে গেছে, গর্দান থেকে দেহ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই রাসূলুল্লাহর অমুক সাহাবী সব আজকে লাশগুলোকে জমা করলেন। হুজুর পাকের কান্না থামতেছে না। হুজুর পাক আকাশের দিকে হাত তুললেন আর বললেন, হয় পরওয়ারদিগার, আনা শহীদ আলা হাউলা ইয়াউমুল কিয়ামাহ। আল্লাহ তাআলা, আমি সাক্ষ্য দিচ্ছি তারা তোমার দ্বীনের জন্য শহীদ হয়ে গেছে। মুসাইব ইবনে উমাইয়ার লাশ দেখে রাসূলুল্লাহ বরদাশত করতে পারছিল না। দুটো লাশ দেখে বেশি মেরেছে। হযরতে হামজার লাশ দেখার পর আর রাসূল পাক কলেমার ঝান্ডা বহনকারী মুসাইব বিন উমাইয়ারের কবরের ভিতরে রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন। হুজুর বললেন, শহীদদের কোনো জানাজার প্রয়োজন নাই, রক্ত দেওয়ার প্রয়োজন নাই। ওয়া আমারা বেদাফনিহিম বেদেমাইহিম, ওয়া আমারা বেদাফনিহিম বেদেমাইহিম। ইমামে বুখারী হাদিস নিচ্ছে, তাদেরকে রক্তাক্ত অবস্থায় দাফন করে দাও। ফালাম ইউসাল্লি আলাইহি, তাদের জন্য জানাজার কোনো প্রয়োজন নাই, দোয়া করার প্রয়োজন নাই। তারা তো রক্তের প্রথম কাতরা জমিনে স্পর্শ করার আগে জান্নাতি। يغفر له للشهيد كل ذنب إلا الدين وقال رسول الله صلى الله تعالى عليه وسلم, নবীজি বলেন, শহীদদের কোনো গুনাহ থাকে না, আল্লাহর কোনো হকের উপরে প্রশ্ন হবে না, শুধুমাত্র অন্যের ঋণ বাকি থাকবে। কি বাকি থাকবে? ঋণ মাফ হবে না, জীবন দিলেও মাফ হবে না। আল্লাহ মানুষের করজ শেষ না করে কবরে নিও না। খবরদার, আল্লাহর গোলামদের হকের উপর হাত দিবে না। ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, আমি তো রাতের দিন করি, দিনের রাত করি। তোমরা কি দেখো না এগুলো? কাল্লা ওয়াল কামার ওয়াল লাইলি ইযা আদবার ওয়াস সুবহি ইযা আসফার ইন্নাহা লাহিদাল কুবার নাযীরাল লিল বাশার। সুবহানাল্লাহ, আল্লাহর কথা কি জাতের ভয়ঙ্কর। ও আল্লাহ, তোর কালামের বুঝার, কালামের কে বুঝার পিপাসা বকশিশ করে দে। কাল্লা ওয়াল কামার ওয়াল লাইলি ইযা আদবার ওয়াস সুবহি ইযা আসফার ইন্নাহা লাহিদাল কুবার নাযীরাল লিল বাশার। এ আল্লাহর বান্দারা কোরআনে আছে না নাই? আছে বলে 5 জনে, আছে না নাই? চন্দ্র সূর্যের উদয় অস্ত তোমরা কি দেখো নাই? কি করে দিন চলে যায়, আবার রাত আসে, কি করে সূর্য ডুবে যায়, আবার চন্দ্র উদিত হয়। কাল্লা ওয়াল কামার ওয়াল লাইলি ইযা আদবার ওয়াস সুবহি ইযা আসফার ইন্নাহা লাহিদাল কুবার নাযীরাল লিল বাশার। সুবহানাল্লাহ, এগুলো তো মানব জাতির বুঝের জন্য, হেদায়েতের জন্য জীবন্ত কতগুলো আয়াত, ঠিক কিনা? কে রাতের বিদায় করে, কে দিনের হাজির করে, কে চন্দ্ররে বিদায় করে, আবার উদয় করে, কে আকাশের তারাগুলোকে উদয় করে, ঠিক কিনা? আল্লাহ কি দেখো, চোখ কেন দেখলাম, দেখো কি? ও আল্লাহ, দেখার ভিতরে আল্লাহ তাআলা নূর বকশিশ কর। কি যে দেখলাম, গরুয়ে যা দেখে, ছাগলে যা দেখে, আমিও তাই দেখলাম।
ঠিক কিনা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। সুবহানাল্লাহ। আল্লাহ কি দেখছো? গরু যা দেখে তুই তা দেখলি, ছাগলে যা দেখে তুই তা দেখলি। তোর হৃদয়ের ভিতরে ভাবনা নাই, তোর চোখের ভিতরে কোনো দেখার ক্ষমতা নাই, তোর কানের ভিতরে শ্রবণ শক্তি রহিত হয়ে গেছে। ঠিক কিনা? নূর চলে গেছে। ওই যে রাসূলুল্লাহ চাইলেন, আল্লাহুম্মা জাআল ফি বাসারি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি কলবি নূরা ওয়া ফি জাসাদি নূরা ওয়া মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা। আল্লাহু আকবার। আল্লাহর কাছে মুনাজাত করতে শিখতে পারলাম না, খালি কয় আমার দ্বন্দ্ব দৌলত তোর মাথা দিব বেটা। সবচেয়ে বড় দৌলতের নাম হেদায়েত, ঠিক কিনা? সবচেয়ে বড় দৌলতের নাম কোরআন। সেগুলোর দিয়ে কোনদিন খোদার কাছে চাইলিও না যে আল্লাহ হেদায়েত বখশিশ করো, ঠিক কিনা বলেন? খালি তোর টেয়া দমন লাগবে, ফুসা দমন লাগবে, ওটা অজাত, জ্ঞান নাই, বুদ্ধি নাই। রাসূলুল্লাহ কি চাইলেন সেটা চাওয়া আমার জীবনের জন্য কি কোনোদিন একদিনের জন্য চাওয়া হয়েছে? কি চাও যে কি চাওয়া, কিভাবে চাইতে হবে তা তো আল্লাহর পয়গম্বর শিখিয়েছে। তাদের কান আছে শুনে না, চোখ আছে দেখে না, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজুন। এদের কাছে কিসের আলোচনা আর কিসের তফসির? আল্লাহ আমাদের কান, আমাদের চোখের ভিতরে নূর পয়দা করো। আল্লাহ তাআলা বলেন, কদ খালাত মিন ক্বাবলিকুম সুনানুন ফাসিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। কত সভ্যতা তোমাদের আগে ছিল, কত জাতি তোমাদের আগে ছিল, সে সমস্ত জাতি আর ইতিহাসের বস্তু, ঠিক কিনা? সব অদল বদল করে ফেলছি আমি। সভ্যতাকে থাকতে দিই নাই, কোন জাতিকে থাকতে দিই নাই। দিন যেমন রাত হয়ে যায়, একটা সভ্যতার জীবন মরণ আছে, আছে না নাই? একটা সভ্যতা 500-600 বছর পরে যেন আবার চলে যায়। আজকে আমেরিকান সভ্যতা তামাম দুনিয়ার উপরে দুর্দণ্ড প্রতাপ চালাইছে। এর আগে ব্রিটিশ সভ্যতা তামাম পৃথিবীর উপরে সূর্য অস্ত যাদের যায় নাই, ঠিক কিনা? আমেরিকান সভ্যতার পছন্দ ধরেছে। সভ্যতা বিশেষজ্ঞরা বলেছে এই সভ্যতার আর বাঁচার কোনো হায়াত নাই। পছন্দ লেগেছে। সভ্যতার 60% মানুষ, যে জাতির 60% মানুষের পিতার পরিচয় নাই। কি আজীব কথা বুঝেন নাকি? কি নাই? কার পরিচয় নাই? মার পরিচয়। আমাদের দেশে ওইটা আসছে না? ইসলামে পরিচয় কি মা দিয়ে না বাপ দিয়ে? এদের তো বাপই নাই। পার্লামেন্টের সদস্য বাপ নাই, দারস, ঠিক কিনা? যে সভ্যতা পিতার পরিচয় হারিয়ে ফেলেছে 60% এই সভ্যতা বেঁচে থাকতে পারে না। যে সভ্যতা মায়ের রেহেম বরবাদ করে দিয়েছে, নারীরা তাদের রেহেম ভাড়া দেয়। অন্যের বীর্য ধারণ করিবে, সন্তান হলে কত টাকা, রেহেম ভাড়া দেয়। নাউযুবিল্লাহ। কোন কুকুর, কোন ইতর প্রাণীর জীবনে এগুলো আছে? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই সভ্যতা কি করে বেঁচে থাকে? অসম্ভব। যে সভ্যতা আজ মানবতার ধ্বংসে শুধু অস্ত্র তৈরি করা, এই সভ্যতার আর কিছু আছে? শুধু ইরাকের ভিতরে 7 লক্ষ মাসুম বাচ্চা নিহত হয়েছে। একটি মানব খুন করা কি ভয়ঙ্কর বিষয়? ডাক্তারেরা বিশেষজ্ঞ কমিটি বসছে, করে রোগী বাঁচবে কিনা, সব ডাক্তাররা বলছে 48 ঘন্টার পরে এই রোগী আর বাঁচার সম্ভাবনা। সভ্যতা বিশেষজ্ঞরা বলছে আর 50 বছর টিকবে না, আমেরিকান সভ্যতার পচন শেষ পর্যায়ে পৌঁছে যাবে। কেউ কিছু করতে হবে না। সমাজতান্ত্রিক সভ্যতাকে ধ্বংস করার জন্য একটি বুলেট ব্যবহার করতে হয় নাই, ঠিক কিনা? এই সভ্যতা তার জন্মভূমিতে আত্মহত্যা করেছে। সেদিন বেশি দূরে নয় যেদিন ওয়াশিংটনে এই বস্তুবাদী সভ্যতার লাশ দাফন হবে। আজকে আমেরিকান একজন যুবকের কাছে সবচাইতে বেশি চাহিদা 1 খণ্ড আরবি কোরআন।
সেদিন দূরে নয়, যেদিন ওয়াশিংটনের রাজপথে লোকেরা শুনবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা গোটা হায়াতের জন্য আজকের আলোচনাকে আলো বানাও, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দাও, শাহাদাতের জন্য আল্লাহ তাআলা আমাদের রক্তে আগুন ধরাও। আজকে যারা আয়োজন করলেন, উপস্থিত থেকে এত সুন্দর একটা মানুষও না উঠে প্রোগ্রামকে এইভাবে যারা কামিয়াব করলেন, আল্লাহ তুমি তাদেরকে জান্নাত বকশিশ করে দাও। আল্লাহ যে কদম দিয়ে আজকের মাহফিল হাজির হয়েছে, সে কদম জাহান্নামে যাওয়ার হুকুম দিও না। আজকের আয়োজকদের আমি ধন্যবাদ জানাই এত সুন্দর প্রোগ্রামের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।